3 আগস্ট 2025 খেলা হচ্ছিল ইন্টার মায়ামি বনাম নেক্সাসের সাথে। ম্যাচের শুরুতেই ছিল টান টান উত্তেজনা, কিন্তু মাত্র 11 মিনিটের মাথায় ঘটে গেল এমন কিছু যা কারো কল্পনাতেও ছিল না। বল নিয়ে দৌড়াচ্ছিলেন মেসি, হঠাৎ থেমে গেলেন, হাত দিয়ে ধরে ফেললেন তার ডান পা। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মায়ামির গ্যালারিতে থাকা দর্শকগণ হঠাৎ হতভম্ব হয়ে গেলেন। মেসি লুটিয়ে পড়লেন মাঠে। কোচ, রেফারি ও সতীর্থগণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিকিৎসক আসলেন, দলের সবাই উদ্বিগ্ন। কিছুক্ষণ পরেই মেসি নিজেই হাঁটতে মাঠ ছেড়ে গেলেন। ইন্টার মায়ামির স্টেডিয়ামে নেমে এলো এক হতাশার ছায়া। শেষ মুহূর্তে মেসিকে ছাড়াই ইন্টার মায়ামি 2-2 গোলে ড্র করলো। পরে পেনাল্টিতে 5-4 জিতে যায় ইন্টার মায়ামি। কিন্তু সবার চিন্তা এখন একটাই, মেসি কেমন আছেন। ম্যাচ শেষে কোচ মাসচেরানো বলেন, সে একটু অস্বস্তি অনুভব করেছিল, তাই আমরা রিস্ক নেইনি। বিস্তারিত কাল রিপোর্ট পাওয়া যাবে। তবে বিশেষজ্ঞগণ প্রাথমিকভাবে ধারণা করেছেন যে মেসি ডান হ্যামস্ট্রিং এর জটিলতায় ভুগছিলেন। বিশেষজ্ঞরা বলছেন এটা হতে পারে হ্যামস্ট্রিং স্ট্রেইন। এমআরআই হবে খুব শীঘ্রই, তবে আপাতত মেসির খেলা নিশ্চিত। আর এদিকে ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না রদ্রিগো দে পল। ম্যাচের অর্ধেক সময় পর আবার ছুটে যান মেসিকে দেখতে। তিনি বলেন, মেসি দলের আত্মা। মেসির ইনজুরিতে নিজের কষ্টকে বলেন বর্ণনাতীত। রদ্রিগো দে পল মেসিকে এভাবেই ভালোবাসেন, এ যেন এক আত্মায় বাস করা দুই শরীর। মেসির ইনজুরি মানেই শুধু ইন্টার মায়ামির জন্য নয়, পুরো ফুটবল দুনিয়ার একটি বড় ধাক্কা। আমরা সবাই প্রার্থনা করছি যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন।